অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে অনারেবল পার্সন আছেন জনাব ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সেখান থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই জেলা রিপোর্টার এবং খবর রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। গ্যাস ভাই, আমাদের কপাল ভালো যে আপনার মতো একজন অফিসার আমরা এখানে পেয়েছি। হাউ উইল ফিল টুডে, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে আমাদের এখানে যোগ করছে সেই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। থ্যাংক ইউ ভরত ভাই। আমি গত 30 তারিখে সুনামগঞ্জ জেলায় জয়েন করছি। আগে ছিলাম হবিগঞ্জ। এখানে আমার সুনামগঞ্জে আসছে প্রায় 10 মাস। আমি এ পর্যন্ত এই জেলায় খবর বিস্তৃত এই জেলা, এখানে আয়সা আমি স্বাচ্ছন্দ্য করছি, কাজ করতে ভালো লাগছে। যেহেতু আমরা মানুষের পুষ্টির চাহিদার প্রেক্ষিতে কাজ করি, অ্যানিমাল প্রোটিন, এই জেলাটা খাওয়ার বিস্তৃত অঞ্চল। আমার এখানে যেহেতু পানি 7 মাস থাকে, এখানে হাঁসের খামার বেশি আছে। আমার এই জেলায় প্রায় 36 লক্ষ হাঁস আছে, আর গবাদি পশু প্রায় 5.5 লক্ষ, আর মুরগি সহ মুরগি প্রায় 2.5 লক্ষ, ছাগল ছাড়া প্রায় 2 লক্ষ। এই হল আমার এখানে পরিসংখ্যানটা। হাওর অঞ্চল, এখানে কৃষকের কাছে আছে এই হাঁস, মুরগি, গরু, বাছুর। যদি কৃষকের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হয়, তাহলে আমার এই প্রাণী সম্পদ উন্নয়ন করতে হবে। আমার প্রত্যেকটা পরিবারকে আমরা একটা ইন্ডাস্ট্রি হিসাবে যদি তুলনা করি, ওই কৃষকদের যদি আমরা ভালো প্রশিক্ষণ দিতে পারি, তাহলে আমাদের প্রাণী আমিষের চাহিদা আমরা ভালো। যেহেতু সুনামগঞ্জ জেলা একটা অবহেলিত এরিয়া, আমরা যদি কৃষকের খামারিদেরকে উন্নয়ন করতে পারি, সচেতন করতে পারি, তাহলে আমাদের প্রাণী আমিষের ঘাটতি করবে। আমরা এসডিজি কথা বলছি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথা বলছি। আমার সেক্টর প্রায় 9টা গোল্ডের উপর কাজ করে এসডিজি। তার প্রথম যে কাজটা সেটা দারিদ্র বিমোচন। আমার সুনামগঞ্জ জেলায় যদি কৃষকের অর্থনৈতিক বা খাদ্যের ঘাটতি পূরণ করতে চাই, স্বাবলম্বী করতে চাই, তাহলে আমরা প্রাণী সম্পদের উপরে জোর দিতে পারি। এখানে একটা মানুষ যদি 200টা হাঁস নিয়ে নাড়াচাড়া করে, তার পরিবারের চাহিদা পূরণ করে। আর যদি 500টা হাঁস নেয়, সে আরও 2টা মানুষের কর্মসংস্থান চেষ্টা করে। এটা আমার এখান থেকে বড় একটা কর্মসংস্থানের একটা ব্যবস্থা। আর নিরাপদ প্রাণী আমিষ আমি এখান থেকেই তৈরি করতে পারি। যেহেতু এখানে হাওর অঞ্চলে বিস্তৃত, এখানে যে ডিমগুলো হয় সেটা একবারে অর্গানিক এবং নিরাপদ, দেশীয় হাঁসের ডিম। সেই হিসেবে আমরা প্রাণীজ অফিস, আমরা আপনাদের সহযোগিতা, এখানকার আমি 10 মাস যাবত আসছি। 10 মাসে যে প্রশিক্ষণ দিচ্ছি মানুষের কাছে, তাতে ডোর টু ডোর তাদের কাছে যে জিনিসটা আমি পাইছি, তারা শেখা, সচেতনতা, এবং তারা শুধু একটু অবলম্বন চালায়, একটু তাকে ধাক্কাতে একটু সামনে দিয়ে তাই হলেই তারা দাঁড়িয়ে যাবে। ইনশাল্লাহ আমরা সকলের সহযোগিতায় আমরা প্রাণী সম্পদকে উপরের দিকে নিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত রাখি। সকলকে ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, আজ রাত 9:15 আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবের সাক্ষাৎকারটি আমাদের চ্যানেল 99 দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে আছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, আপনি থ্যাংক ইউ। বাই।